সংখ্যা রেখার মাধ্যমে ভাগের ধারণা। সংখ্যা রেখায় আমরা যোগ, বিয়োগ ও গুণের ধারণা দেখেছি। এবার দেখব ভাগের ধারণা। ভাগ অর্থ ভাজ্য থেকে বারবার করে ভাজককে বিয়োগ করা এবং সবশেষে আমরা ভাজকের চেয়ে ছোট একটি সংখ্যায় পৌঁছালে সেটাকে ভাগশেষ বলি। এখানে তোমাদের একটা সংখ্যা রেখা দিয়ে দিয়েছে। এখানে আমাদের 0 থেকে, আমরা সকলে জানি যে পূর্ণ সংখ্যা 3 ধরনের হয়, একটা শূন্য হয়, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। বাট এখানে শূন্য যেখানে আমরা দিয়েছি, তো সেখান থেকে রাইট হ্যান্ড সাইড মানে ডান সাইডে যখন আমরা সংখ্যা রেখা তৈরি করি সেগুলো সবসময় প্লাস হয়, আর শূন্য থেকে যদি বাম সাইডে দিই সেগুলো সবসময় কি হয়, মাইনাস বা ঋণাত্মক হয়। তো এইখান থেকে 0 থেকে 8 পর্যন্ত আছে। তো এটা প্রথমে কত 8, আমাদের হাইয়েস্ট কত পর্যন্ত আছে 8, তার মানে 8 প্রথমে কত 3, এখানে 3 2 যোগ 2, এখানে ভাজ্য হচ্ছে আমাদের মনে করো 8 আর ভাজক ধরে নেওয়া হচ্ছে 3 আর ভাগফল ধরো 2 এবং ভাগশেষ হচ্ছে 2। সেম এখানে বলা হয়েছে এবার তোমরা সংখ্যা রেখার মাধ্যমে 13কে 4 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 13কে 4 দিয়ে ভাগ করে, তো 13কে 4 দিয়ে ভাগ করতে হলে কিভাবে করতে হবে, 4 ভাগ 13, এটা আমরা করব 3 4 12। তো এইখানে আমাদের 3 এর ভিতর 2 যদি মাইনাস করি তাহলে 1 হয়, 1 1 মিলে গেলে 22 বসে না। তাহলে এখানে আমাদের 4 দিয়ে যদি 13কে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ পাচ্ছি কত 1। চলো সংখ্যা রেখার মাধ্যমে 2 কে 0 দিয়ে ভাগ করি, মানে 2 কে 0 দিয়ে ভাগ করি, 2 কে 0 দিয়ে ভাগ করলে কিন্তু 0 হয়। তো এখানে বলা হয়েছে, এখানে একটা সংখ্যা রেখা দিয়েছে, এখানে 8 পর্যন্ত রয়েছে আমাদের হাইয়েস্ট। এই ডান সাইডে যেগুলো আছে সবগুলোকে সবসময় বলা হয় ধনাত্মক সংখ্যা, আর বাম সাইডে দিলে সেগুলো সব প্রত্যেকটার আগে মাইনাস থাকতো, ঋণাত্মক সংখ্যা। তো এখানে ভাজ্য হচ্ছে 2 এবং ভাজক হচ্ছে 0, মানে যাকে ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। ফলে 2 থেকে 0 দৈর্ঘ্য লাভ যতবারই দেয়া হোক, অর্থাৎ যতবারই 0 বিয়োগ করা হোক, অবস্থান 2 থাকবে। কারণ এখান থেকে 0 দিকে যায় তাও 0 থাক, 2 থেকে যাই করি না কেন সে 0 2 এর ঘরে ঘুরে ফিরে আসবে। কাজেই কখনোই বিয়োগ শেষ হবে না, ফলে ভাগ প্রক্রিয়া চলতে থাকবে, কোনো ভাগফলই পাওয়া যাবে না। অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সংজ্ঞা অনুসারে কোনো ভাগফল পাওয়া যাচ্ছে না। এ কারণে 2 কে 0 দিয়ে ভাগ করলে সে বলি। একইভাবে 1 3 4 5 6 12 এরকম সব সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আমরা অসংজ্ঞায়িত পাবো। আর অসংজ্ঞায়িত কিন্তু ওকে মানে 0কে 0 দিয়ে ভাগ করলে কি হবে, 0কে 0 দিয়ে ভাগ করলে 0 হবে। যেমন 0 দিয়ে যতই লাভ দিই, যতবারই লাভ দিই 0 ঘরে ঘুরে ফিরে আসবে। আর এই সাইডটা সবসময় বলে এই সাইডটাকে প্লাস চিহ্ন বলা হয় অথবা ধনাত্মক বলা হয়, আর 0র বাম সাইডেরটা বলা হয় সবসময় ঋণাত্মক বা মাইনাস সংখ্যা। এবার কিন্তু একটু অন্যরকম ঘটনা ঘটলো, এখানে ভাজ্য হচ্ছে 0, ভাজক হচ্ছে 0, ফলে 0 থেকে 0 দৈর্ঘ্য লাভ যতবারই দেয়া হোক, অর্থাৎ যতবারই 0 বিয়োগ করা হোক, অবস্থান ওই 0 হবে, মানে 0 ঘরে হবে। এমনই কোনো রকম লাভ না দিলে, অর্থাৎ একবারও 0 বিয়োগ না করলে একই ঘটনা ঘটবে। তাই ভাগফল 0 1 2 3 8 15 16 এভাবে অনেক কিছু হতে পারে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট ভাগফল নির্ণয় করা সম্ভব নয়। এ কারণে 0কে 0 দিয়ে ভাগ করলে সেটাকে আমরা অনির্ণয় বলি। এখানে 3 কার্ডের একটা ম্যাজিক দিয়েছে, 3 কার্ডের ম্যাজিকটা একটু দেখি। একটি কাগজকে 8 টুকরো করে টুকরোগুলোর উপর 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো লেখো। তাহলে 1 থেকে কয় পর্যন্ত লিখতে হবে, 8 পর্যন্ত লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8। 8 টুকরো কাগজ থেকে ইচ্ছামতো 3টি কাগজ নির্বাচন করো। ইচ্ছামতো যে কোনো 3টি কাগজ নির্বাচন, সংখ্যা কাগজ 2 করা হয়েছে, 6 আর 3 করা হয়েছে। 3টি কাগজে যে 3টি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো।
এখানে সর্বপ্রথম এই যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম বলতে সবচেয়ে বড় সংখ্যা কত? 6, এই জন্য দেওয়া আছে 6। তার চেয়ে বড় ছোট কত? 6 এর চেয়ে ছোট এখানে আছে 3, এই জন্য দেওয়া আছে 3। 3 এর চেয়ে ছোট কত? 2, এই জন্য দেওয়া আছে 2। এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বড় থেকে ছোট সাজালে সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, বাট এখানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে বোঝায় এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে সেটা প্রথমে 2, তারপরে 2 এর চেয়ে একটু বড় কত আছে সেটা আমরা একটু দিই 3, 3 এর চেয়ে বড় কত আছে 6। তো এটা সর্বপ্রথম ক্ষুদ্রতম বৃহত্তম সাজানো হয়েছে, সাজানোর পরে কি করতে বলা হয়েছে? বিয়োগ বা মাইনাস করতে বলা হয়েছে। তো 2 কে ধরতে হবে 12, কারণ উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড়, এই জন্য 2 কে 12, 12 ভিতর 6 বাদ দিলে 6, হাতে থাকে 1, সে 1, 3 কে দিলাম 4, তাহলে 3 ছোট হয়ে যাচ্ছে উপরেরটা, 3 কে 13, 13 ভিতর 4 মাইনাস করলে হয়ে যায় আমাদের 9, হাতে থাকে 1, সেটা দিলাম 2 কে, 3 হলো, 6 এর ভিতর 3 বাদ দিলে 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 396। এবার ম্যাজিক দেখানোর পালা। একজন একজন করে প্রত্যেকের বিয়োগফলে শুধুমাত্র একক স্থানে অঙ্কটি শিক্ষককে বলো। চিত্রে প্রদর্শিত উদাহরণের ক্ষেত্রে এক স্থানে অঙ্ক 6, তোমার শিক্ষক বাকি দুটি অঙ্ক দশক ও শতক স্থানে বলে দিবেন। এই ম্যাজিকের রহস্য বের করো। তোমার বন্ধুদের ম্যাজিকটি দেখাও, নিজের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের ম্যাজিকটি দেখাও।